मूसा अलैहिस्सलाम-কে উৎখাত করার জন্য ফেরাউন দাঁড়ায় গেছে, রাসূলকে দুনিয়া থেকে নির্মূল করার জন্য আবু জেহেলরা দাঁড়ায় গেছে, কিন্তু শেষ পর্যন্ত বিজয় হয়েছে বাতিলের না হকের। বলেন বাতিলের না হকের? হকের বিজয়টা হয়ে গেছে। এইজন্য আমরা হককে লালন করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কেউ বাঁচতে আসি নাই, সব দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। সবার কাছে আমার একটা আহ্বান থাকবে, সেটা হলো নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, দান সদকা করলাম, মসজিদ বানালাম, মাদ্রাসা বানালাম, নামাজ পড়ে পড়ে কপালটা কালো বানালাম, কিন্তু আমি মদের বিরুদ্ধে কথা বললাম না, জেনার বিরুদ্ধে কথা বললাম না, সুদের বিরুদ্ধে কথা বললাম না। আল্লাহর জমিনে সুদ বন্ধ হয়ে যাকাত চালু হয়ে যাক, জেনা বন্ধ হয়ে বিয়েটা সহজ হয়ে যাক। এরপরে এরকম করে এই সমস্ত হারাম কাজগুলো বন্ধ হয়ে যাক। আপনি এটার জন্য আপনি চেষ্টা করলেন না, আপনি আল্লাহর দিন আল্লাহর জমিনে চান না, আপনার মরণ হয়ে যাবে মুনাফিকের মরণ। ঠিক কি না? আসেন দোয়া করে দিই। হ্যাঁ, দোয়া করব। তাহলে এই যে দুই একজন করে ওঠে, কি সমস্যা? কি ও মুরব্বী মানুষ, একটু বসেন, একটু বসেন প্লিজ। আমি আপনাকে একটু মেহেরবানি করে, আমি অনেক দূর থেকে এসেছি, আমিও যাব। আপনার বাড়ির চাইতে আমার বাড়ি কিন্তু কাছে না, অনেক দূর। আমিও যাব, আপনিও যাবেন, আমরা একসঙ্গে দোয়া করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুবই আনন্দিত, হয়তো মুষ্টিমেয় দুই একজন ভাই হয়তো উঠতেছেন, কিন্তু আমি খুবই আনন্দিত যে একটা লোক বলা চলে দাঁড়িয়ে থেকে থেকে পর্যন্ত আলোচনাগুলো শুনছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে এই যে নবীদের দাওয়াত, সবার দাওয়াত কি দুই রকম না এক রকম? আমাদের দাওয়াতও কি? জোরে বলেন, আমাদের দাওয়াতও কি একরকম? তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। আমার বন্ধুগণ, এই জন্য এক কালিমার দিকে দাওয়াত ছিল সব নবীজির, কিন্তু সেই কালিমার মজবুতির জন্য, সেই কালিমাকে প্রতিষ্ঠার জন্য আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে এমনি এমনি জান্নাত দেব না। জান্নাত যদি নিতে চাও আমার সঙ্গে বুঝ করে নিতে হবে, আমাকে তোমার মাল এবং জান দিতে হবে, আমি তোমাকে জান্নাত বুঝায় দেব। এটা জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। এই কথা কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين إن تحرص على هداهم فإن الله لا يهدي من يضل وما لهم من ناصرين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ফাটা তো আপনার এটা বক্স তো ফাটা কমাই দেবে কেন সাউন্ড তো ফাটা সাউন্ড ফেটে যাচ্ছে তো একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় সেই মাটি সেই মানুষ
যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু। আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর, খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا বৃহত্তর রংপুর অঞ্চলের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মুস্তফাপুর বাজার তালিমুল কোরআন বালিকি হাফিজিয়া কওমি লিল্লাহ বোর্ডিং এতিমখানা মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফেজা ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে আয়োজিত পঞ্চম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 আজকের এই সমাপনী রজনীর সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মহসিন শাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি আমেরিকা প্রবাসী জনাব আরাফাত হোসেন, আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, আমার স্নেহধন্য, আমার অনুজ মুহতারাম মাওলানা হারুন রশিদ, আজকের মাহফিলের সার্বিক পৃষ্ঠপোষকতায় আমার অত্যন্ত কাছের আমার প্রিয় ভাই আব্দুল আজিজ আজাদি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন, এর মানে বোঝা যাচ্ছে যে আপনি আমাকে মহব্বত করেন, যে আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই রেখেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। উঠতে একটু দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে না তো? মাহফিলের সামিয়ানাটা আর একটু বড় হলে ভালো হতো। মানুষ বসার সুযোগ পাচ্ছে না। আমার মনে হয় 1/3 মানুষ দাঁড়িয়ে আছেন। তো যে যেখানে আছেন, আমি দেখছি তো, লক্ষ্য করছি একদম চেপে চেপে বসে আছেন। এখানে আর সুই ঢুকানোর জায়গা নাই। যেহেতু সবাই বসে পড়েছেন, অনেকে দাঁড়িয়ে আছেন, তো যিনি কষ্ট করে কোরআন শোনার জন্য দাঁড়িয়ে আছেন তার সওয়াব তো বেশি হওয়ারই কথা। কষ্ট বেশি হবে, সওয়াবও বেশি হবে। যে যেখানে আছেন, আমরা কোরআনকে সম্মান জানিয়ে শুরু হয়েছে ও আলোচনা নাহমাদুহু দিয়ে, শেষ হবে দোয়া এবং মোনাজাতের মধ্য দিয়ে। আমরা থাকতে রাজি আছি না ইনশাআল্লাহ? এখানে আসার তৌফিক দিয়েছেন কে? সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি খুবই আনন্দিত যে এই এলাকায় একটা মহিলা মাদ্রাসা গড়ে উঠেছে। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না। একটা মা যদি ভালো হয়, একটা পরিবার ভালো হয়ে যায়। একটা মা যদি পরহেজগারিনী হয়, আবেদা হয়, সালিহা হয়, সন্তানগুলো তারাও ভালো হয়। এই জন্য কোরআন এবং হাদিস জানার দরকার। পুরুষের যেমন, নারীর মনে হয় একটু কম, নাকি? একটু কম। নারীকেও এগিয়ে আসতে হবে, বিশেষ করে দ্বীনি শিক্ষার জন্য। তাই দ্বীনি শিক্ষার জন্য তালিমুল কোরআন এখানে প্রতিষ্ঠিত হয়েছে একটি মহিলা মাদ্রাসা। এটা একটা এলাকাবাসীর জন্য একটা বিশাল পাওয়া। এটা আমি মনে করি। প্রতিষ্ঠানের অভাবে অনেকে পড়াতে পারেন না। আমি আলোচনা শুরু করে দিয়েছি অলরেডি, তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমি মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমাকে সময় দেবেন তো সবাই, নাকি? আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। তার আগ দিয়ে আমি 2 থেকে 3 মিনিট একটু আপনাকে বিরক্ত করব। সেটা হলো, আসলে চাওয়া জিনিসটা তো খুব কঠিন ব্যাপার, দেওয়ার চাইতে। আমি যদি চাইতে জানি, আপনি দিবেন না ইনশাআল্লাহ? তো মাদ্রাসার জন্য, এতিমদের জন্য আমার রাসূল বলেছেন যে এতিমকে দেখবে, আমি রাসূল তার সঙ্গে 2 নখের দূরত্বে জান্নাতের মধ্যে থাকব। জোরে বলি সুবহানাল্লাহ। তো এই মাদ্রাসার জন্য আমি সবার কাছে একটু উদাত্ত আহ্বান জানাবো। যদি আপনার কাছে যদি মাদ্রাসার পক্ষ থেকে কেউ হাত পাততে যায়, যদি ব্যাগটা যায়, আমরা কি রাগ করবো না? ইতিমের দিকে তাকায় খুশি হব? খুশি হব। যে যা পারি, আমার আজাদ ভাই কোথায়? ভাই দিয়ে দেন। আমরা যে যা পারি আমরা সবাই দেব ইনশাআল্লাহ। 3 থেকে 4 মিনিট আমরা একটু জিকিরের মধ্য দিয়ে, কোনো আওয়াজ দেব না, আমরা শুধু আল্লাহর নামটা নেব। মুখে থাকবে আল্লাহর জিকির, আর হাতে থাকবে হচ্ছে একটা সওয়াবের কাজ, দান। একটু জিকির করব, সুবহানাল্লাহ والحمد لله لا إله إلا الله والله أكبر 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 لا إله إلا الله والله أكبر
আমি এটা আগেই শেষ করছি কেন, যেন মাহফিলের যেন ব্যাঘাত না হয়, মাহফিলের পরিবেশ যেন বিঘ্নিত না হয়। এই জন্য আমি আপনাদেরকে প্রথমে এই কষ্টটা আমি একটু দিচ্ছি, এটা কষ্ট মনে করবেন না দয়া করে। আমার মা বোন যারা আজকের মাহফিলে এসেছেন, মেহেরবানি করে যে যা পারি আমরা সবাই দেওয়ার চেষ্টা করব। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে সুবহান আলহামদুলিল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা জি, আমার মনে হয় এইরকম ভাবে আমি না টানি। একজন ভাই দিয়েছেন 4000 টাকা, না বাবার জন্য দোয়া চেয়ে তিনি দিয়েছেন, মিজান ভাই, আল্লাহ কবুল করে নেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যদি এটা সৌন্দর্যের একটু খেলাফ হচ্ছে, কিন্তু ভাইরে প্রতিষ্ঠানের দিকে তাকায়া, জি জি আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে দয়া করে কেউ কিছু মনে করবেন না। এদেশের প্রতিষ্ঠানগুলো চলে আমার আপনার লাউ আর কদু বেচা টাকা দিয়া, ঠিক কি না? মসজিদগুলো জনগণই বানায়, মাদ্রাসাও জনগণই বানায়, কিন্তু আবার ওই সমস্ত নাস্তিকের বাচ্চারা বলে এগুলো নাকি জঙ্গির প্রজনন কেন্দ্র। তারা ইসলাম নিয়ে চিন্তা করবে না, ফিকির করবে না, আবার যেখানে দ্বীনি শিক্ষা হয় সেগুলো কিনে বিতর্কিত বক্তব্য দেয়। এমন কিছু কুলাঙ্গার আমার দেশে আছে না নাই? আচ্ছা, যাই হোক, আপনার দানই তো গড়ে উঠেছে এই দেশে হাজার হাজার মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান। এই যে 4.5 লক্ষ মসজিদ, এই মসজিদগুলোর সিংহভাগ দান হচ্ছে জনগণের, জনগণ দিয়েছে। মডেল মসজিদগুলো গভর্নমেন্টকে ধন্যবাদ। 570টা মসজিদ আমি শুনেছি দিয়েছে, গভর্নমেন্টের পক্ষ থেকে করা হয়েছে। এটা একটা সুন্দর উদ্যোগ, ভালো, কিন্তু 570 ঠিক আছে, কিন্তু 4.5 লক্ষ মসজিদ এই দেশের জনগণ করে নাই? করেছে। এদেশের জনগণের অংশগ্রহণে গড়ে উঠেছে অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠান। তারই একটা অংশ হচ্ছে আজকের এই মাদ্রাসা, এতিমখানা। আল্লাহ তুমি এই মাদ্রাসাকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা সবাই যে যা পারি আমরা দেব ইনশাআল্লাহ। আমার মাদের ভিতর থেকে সবাই দিবেন। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আমিন। আবার একটু জিকির করি লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যিনি আজকের এই প্রোগ্রামের যিনি প্রধান অতিথি, উনি আসতে পারেন নাই। উনি আমেরিকান প্রবাসী। উনি এই মাদ্রাসার জন্য তিনি দিয়েছেন নগদ, জাস্ট আপাতত তিনি দিয়েছেন 25,000 টাকা। জোরে বলি মারহাবা। আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আসুন আমরা এখন সোজা আলোচনার দিকে চলে যাই। ও ব্যাগ এখন আসে নাই? ব্যাগগুলো কোথায়? নিয়ে আবার দৌড় মারলো না তো? আমি তো ব্যাগের কোনো হদিস পাচ্ছি না। আজাদ ভাই, হ্যাঁ কোথায়? আসতেছে তো? জিকির করি সুবহানাল্লাহ
জি, আমরা সবাই দেব ইনশাআল্লাহ। আমরা আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। মাহফিলের পরিবেশ বিঘ্নত হয়ে যাক আমরা চাবো না। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। জি, সম্মানিত ভাইয়েরা, আমি এখন আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি মনে হয় না? কষ্ট পেয়েছেন মনে হয়? সম্মানিত ভাইয়েরা, আমরা এই যে সময়টা ব্যয় করলাম, এখানে আমরা দুটা কাজ করেছি, দুটা সওয়াব আমরা অর্জন করেছি। এক নম্বর হলো কোরআন শুনেছি, সাথে আমরা আরেকটা কাজ করেছি, সেটা হলো দান করেছি। এটা একটা কি ইবাদত না? দুটা ইবাদত। কোরআন শুনলাম, শুনতেছি, এবং আল্লাহর পথে আমরা কিছু দানও করলাম। এটা মুত্তাকিদের যতগুলো গুণ আছে, এটা একটা অন্যতম গুণ। বলি আলহামদুলিল্লাহ। আসুন, এই ফ্যান কোথায়? সম্মানিত ভাইয়েরা, আমি সেখান থেকে কথা বলবো যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। মহান রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে তার পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য, মানবতার জন্য কোরআনে কারীম নাজিল করেছেন। কোরআন নাজিল করেছেন কে? আসতে বলবেন না, কে নাজিল করেছেন? কার জন্য? বলেন, কার জন্য? মানুষের জন্য। সে মানুষ কি মরা মানুষের জন্য না জিন্দা মানুষের জন্য? কিন্তু আজকে কোরআন তেলাওয়াত হয় কখন? মরার আগে না মরার পরে? মরার পরে। কোরআন কি মরার পরে তেলাওয়াত করার জন্য আসছে? না। কোরআন নাজিল হয়েছে হলো লিয়ুনযিরা মান কানা হাইয়া, জিন্দা লোকের জন্য কোরআন নাজিল হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমাদের একদম কাছাকাছি চলে আসছে একটা মাস। সে মাসের নাম কি বলুন তো? একদম দৌড়গড়ে আমাদের কড়া নাড়ছে, আমাদেরকে জানান দিচ্ছে আমি আসছি, খুব অল্প সময় আমরা পেয়ে যাব। আমরা কি কামনা করি না রমজানকে? সবাইকে কামনা করি কিনা? জি, জোরে বলি ইনশাআল্লাহ। জি, আজকে ৪ তারিখ। কি হয়েছে কি ওইদিকে? সমস্যা কি? জি, মেহরবানি করে ডান পাশে আওয়াজ দিচ্ছেন কারা? ডান পাশে কারা আওয়াজ দেন? হ্যাঁ, মানুষ আছে যেখানে শয়তান আছে, সেখানে আছে না নাই? মনে হয় দিনাজপুর মনে হয় শয়তান চিনা না, নাকি? কোরআনের মাহফিলে যদি কেউ বেয়াদব প্রমাণ হয়ে যায় আল্লাহর আদালতে, কোরআনের মাহফিলে যদি কোনো বেয়াদব প্রমাণ হয়ে যায় আল্লাহর আদালতে, তার চাইতে সুপার ক্লাস বেয়াদব পৃথিবীতে আর কেউ থাকতে পারে না। সাবধান, এটা কি বাজার না মাহফিল? আসতে বলবেন না, বাজার না মাহফিল? মাহফিল। এটা মাহফিলের এই ময়দানে যারা আওয়াজ দেন,
যারা ডিস্টার্ব করতে চান, আমি মনে করি শয়তান তাদেরকে চরমভাবে ধোঁকা দিচ্ছে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? আমরা একটু আল্লাহর নাম নিতে বলেন তো, আল্লাহ। আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা এখন আলোচনার দিকে চলে যাচ্ছি। 7 দিন পর, আজ থেকে ঠিক 7 দিন পর, 6 দিন পর আমরা রমজান পেয়ে যাব। রমজানটা দিয়েছেন আল্লাহ তাআলা আমাকে, মাফ করে দিবেন এই জন্য। যেরকম সুবহানাল্লাহ। রমাদান মানে কি বলেন তো? রমাদান মানে কি? মাহফিল শেষে নিয়ে আসবো। রমাদান মানে কি? না, রমাদান মানে হচ্ছে জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, সরখার করে দেওয়া। রমাদান মানে হলো জ্বালিয়ে দেওয়া। কি জ্বালিয়ে দেওয়া? ঘরবাড়ি? হ্যাঁ, না। মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া না। নিজের জীবনের অর্জিত যে গুনাহগুলো আমি করেছি, এই গুনাহগুলো রমজানের বদৌলতে, রমজান মাসে বিশেষ ইবাদতের মধ্য দিয়ে নিজের জীবন থেকে এগুলোকে সরখার করে গুনাহমুক্ত হয়ে নিজেকে গড়ে তোলা, এটাই হচ্ছে রমজানের মূল বিষয়। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। রমজান কারো জীবনে 50 বার এসেছে, কারো জীবনে 30 বার এসেছে, 40 বার এসেছে। এখানে অনেক মুরব্বীরা বসে আছেন, কারো জীবনে 60 বার পর্যন্ত চলে আসছে। সম্মানিত ভাইয়েরা, এতগুলো বসন্ত, এতগুলো রমজান আমরা পার করলাম। যদি আমি প্রশ্ন করি, কোরআনটাকে সহি করে পড়তে পারেন? এখানে যারা বসে আছেন সবার কি হাত উঠবে? আসতে বলে, সবার কি হাত উঠবে? উঠবে না। কিন্তু এটা কি হওয়ার কথা ছিল? না। রমজান মাস হচ্ছে মূলত কোরআন নাজিলের মাস। যে মাসে কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিলের কারণে আল্লাহ তাআলা এই মাসের মর্যাদা বিশেষভাবে দিয়েছেন। 1 নম্বর কারণ হলো কোরআনটা নাজিল হয়েছে রমজান মাসে। মক্কা যাই কেন? কাবা শরীফ থাকার কারণে। মদিনা যাই কেন? নবীজির কবর থাকার কারণে। ওযু করি কেন? নামাজের কারণে। নামাজ নাই, ওযুর প্রয়োজন ছিল না। মক্কা যাওয়ার দরকার ছিল না যদি কাবা না থাকতো। মদিনায় যেতাম না যদি রাসূলের মাকবারা, কবর না থাকতো। ঠিক তেমনি রমজানের দাম এসেছে কোরআন নাজিলের কারণে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য সেই রমজান মাস আমাদের সমাগত। প্রথম আহ্বান আমার একটাই থাকবে, সেটা হলো আগামী রমজান হবে আমাদের কোরআন শেখার রমজান। সবাইকে রাজি আছেন? কি সমস্যা হয়েছে কি ওই জায়গায়? থামছে? কি সমস্যা কি হয়েছিল? মিটে গেছে তো? যাক, আল্লাহ তুমি ওদেরকে বোঝার তৌফিক দাও। জোরে বলেন আমিন। এই সহস্র মুসলমান, হাজার হাজার মুসলমানের মাঝে যাদের আওয়াজটা আমাদের কানে এসে পরিবেশকে বিশৃঙ্খল করে দিল, এটা কি ভালো নসিব না বদনসিব? বদনসিব না, এটা বদনসিব। আল্লাহ তুমি তাদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আসুন তাহলে আমি প্রথম যে আহ্বানটা জানালাম, রমজান মাসের কোরআন নাজিলের এই মাসে কোরআনটাকে আমরা শিখবো সবার আগে। এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? হয়তো বলবেন, হুজুর আপনি ওয়াজ করেন, আমরা শিখবো কি না শিখবো পরে দেখবো। কিন্তু আমার দায়িত্ব আছে। 7 দিন পর আসতেছে। কোরআন যদি সহি না হয়, নামাজ তো সহি হবে না। কোরআন এমন একটি পাওয়ারফুল কিতাব, কোরআন একদিন আমার পক্ষে কথা বলবে অথবা বিপক্ষে কথা বলবে। আমরা নিতে চাই কোরআনের সাক্ষ্য, যে আমরা নিতে চাই এটাকে বিপক্ষের সাক্ষ্য নিতে চাই না পক্ষের সাক্ষ্য নিতে চাই? পক্ষের। তাহলে কোরআন তো জানতে হবে। আমার বন্ধুগণ,
আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে ১৫০০ বছর আগে নাযিল করেছেন, কিয়ামত পর্যন্ত ব্যালেন্স করে দিয়েছেন। আল্লাহ বান্দাকে বারবার প্রশ্ন করেছেন, একবার না বারবার। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বান্দা, আমি তোমার জন্য কোরআনকে শ্রীহীন করি নাই, আড়ষ্ট করে দেই নাই, কষ্টকর বোঝা বানায় দেই নাই। আমি তোমার জন্য এত সহজ থেকে সহজতর করেছি। সবার চোখের সামনে এগুলো স্পষ্ট। ৬ বছর, ৭ বছর, ৮ বছরের ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাগুলো তাদের সিনার মধ্যে ৩০ পারা কোরআন তুলে নিতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আপনি বলবেন আমি কোরআন পড়তে পারি না, আল্লাহ আপনাকে ছাড় দিবেন না। আপনি বলবেন আমার মুখে আসে না, আল্লাহ আপনাকে ছাড় দিবেন না। কারণ দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, বোঝার জন্য অন্তর শক্তি দিয়েছেন, ভালো মন্দ যাচাই করার জন্য বিবেক নামক রাডার দিয়েছেন, কমন সেন্স দিয়েছেন। সবকিছু আপনাকে আল্লাহ স্বাধীন করে দিয়েছেন। আর বলছেন, বান্দা, কোরআনটা হচ্ছে আমার পক্ষ থেকে রিসালাহ। এটা এমন একটা ম্যাপের নাম। ধরুন আপনি দিনাজপুরের এই মোস্তফাপুর বাজার থেকে আপনি কক্সবাজার যাবেন, বেড়ানোর জন্য যাবেন। আপনি কক্সবাজার চেনেন না, মেরিন ড্রাইভ টেকনাফে চলে যাবেন। কিছুই লাগবে না আজকের এই প্রযুক্তির দুনিয়ায়। শুধু অনলাইনে গিয়ে গুগল ম্যাপে যদি একটা সিগন্যাল দিয়ে যদি আপনি শুধু বলে দেন আমি কক্সবাজারের টেকনাফে চলে যাব, গুগল ম্যাপ আপনাকে সোজা সুন্দর করে একটা রাস্তা বের করে দিয়ে আপনাকে গুগল ম্যাপে নিয়ে চলে যাবে সেই মেরিন ড্রাইভ টেকনাফে। মধ্যে দিয়ে যদি এমনটা ম্যাপ যদি বান্দা তৈরি করতে পারে, মহান রব্বুল আলামিন আমাদের যে স্থায়ী গন্তব্য, স্থায়ী যে ঠিকানা জান্নাত, সেই জান্নাতে যাওয়ার জন্য একটা সুন্দর ম্যাপ দিয়েছেন। তার নাম হতেছে কোরআনে কারীম। যেরকম সুবহানাল্লাহ। এটা এমন একটা মানচিত্র যেখানে তাকালে পরে বান্দা একদম স্পষ্ট বুঝতে পারে জান্নাতটা কোথায় আছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলে সুবহানাল্লাহ। সেই কোরআনের ম্যাপটা আমাদের জানার দরকার আছে না নাই? যে কোনোদিন ঢাকা যায় নাই, ঢাকার অসংখ্য অলিগলি তার কাছে কি সব ভিন্ন রকম মনে হবে না একরকম মনে হবে? একরকম মনে হবে। সে চিনতে পারবে না, বুঝতে পারবে না। ঠিক তেমনি কোরআন না জেনে না বুঝে যে হাসিল উঠবে, সে রাস্তা চিনবে না, রাস্তা ভুলে যাবে। অতএব সেই দিন রাস্তা ভুলে যাই আমরা কি চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا جربون الله أكبر। আল্লাহ বলছেন, যে বান্দা আমার এই কিতাব থেকে, এই জিকির থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, আমি তাদেরকে কিয়ামতের দিন হাসরের ময়দানে কানা করে তুলব। কার কথা? আসতে বলে কার কথা? আ'মা মানে হচ্ছে অন্ধ, মানে সে ম্যাপ আর দেখতে পারবে না। আমি তাকে অন্ধ করে তুলব, সে চোখ দিয়ে দেখতে পারবে না। আবার বান্দা প্রশ্ন করবে, লিমা হাসারাতিনি আ'মা, আল্লাহ তুমি আমাকে অন্ধ করে তুললা কেন? আল্লাহ বলবেন, তোর কাছে কি আয়াত দেই নাই? আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমি তোকে আয়াত দিয়েছি, কোরআন দিয়েছি ম্যাপ চেনার জন্য, তুই দেখিস নাই, ভুলে গেছিস। তুই যেমন সেদিন দুনিয়াতে আমাকে ভুলে থেকেছিস, আজকে আমি তোকে ভুলে গেলাম, যা। নাউজুবিল্লাহ বলবেন না? চাচার বয়স ৭০ বছর, চাচাকে বলি চাচা কোরআনটা পড়েন। চাচা বলে বাবা মুখই আসে না, পারি না। কিন্তু চাচাকে যদি বলি চাচা পার্বতীপুর পৌরসভার সামনে আপনার যে ১০% জায়গা আছে, এই জমির দাগ নাম্বার কত? টনটনা কয় ৯৩। এটা মুখস্থ আছে।
কাগজ দেখা লাগে না, কাগজ ছাড়াই অটোমেটিক মুখস্থ। কত নাম্বার দাগ? 93। ওটা পারে। সপ্তাহের 2 দিন দিনাজপুর জসকোটের বারান্দায় ওই বুড়া চাচা ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করেন। চাচাকে বললাম, চাচা আপনি ফাইল নেই বুড়া বয়সে কোর্টের বারান্দায় কেন? চাচা বলে, আমি তো আসতে চাই না, কিন্তু উকিল তো বোঝে না, উকিলের বুদ্ধি কম। আমার জমির মামলা আছে, সেই মামলার একটা ফলাফল দরকার, রায়টা নেওয়া দরকার। উকিল মাঝে মাঝে ভুলে যায়, উকিলকে বুদ্ধি দেওয়ার জন্য আমি কোর্টে আসি। দেখছেন, উকিলকে বুদ্ধি দেয়, উকিলকে বুদ্ধি দেওয়ার জ্ঞান আছে, দাগ নাম্বার মুখস্থ আছে, কিন্তু কোরআনের আয়াত পড়তে গেলে বলে বাবা মুখে আসে না। সমস্যা কি? সমস্যা কি? আসলে তার সমস্যা না সমস্যা সৃষ্টি করা? সমস্যা সৃষ্টি করা। কোরআন শিখবো আমরা সবার আগে, জোরে বলি ইনশাআল্লাহ। আগামী রমজান হবে কোরআন শেখার রমজান। সবাইকে রাজি আছেন? কোরআন শিখতে 7 দিন লাগে। কয়দিন লাগে? আমি তাও বলে দিলাম, কোরআন যদি ভালো মেধাবী মানুষ হয়, মনোযোগী হয়, 7 দিনে কোরআন তেলাওয়াত শেখা হয়ে যায়। যদি আর একটু বোকা হয়, একটু কম বুঝ হয়, একটু অলস হয়, তাহলে 14 দিন লাগে। আরো যদি হয়, আরো যদি দুর্বল হয়, অন্তত 1 মাসে কোরআন নাজিল হয়েছে। কোন মাসে? রমজান মাস। কত দিনে? 29 অথবা 30। এই 30 দিনের মধ্যে কোরআন শেখা হয়ে যাবে। কোরআন শিখবেন কারা কারা আগামী রমজান? একটু হাত তুলে দেখা, দেখি তো কারা কারা হাত তোলে না, একটু দেখে নেই। কোরআন শিখবেন কারা কারা? একটু হাত তুলে দেখেন না দেখি। যারা পারেন তারাও তুলবেন, যারা পারেন না চিন্তা করে তুলবেন যে কোরআন শিখবেন কিনা। কোরআন না শিখলে কিন্তু আপনার কিয়ামতের দিন কানা হয়ে উঠবেন আল্লাহর আদালতে। বলেন ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে আগামী রমজানে তোমার কোরআন সুন্দর করে শেখার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম, হুজুর মাহফিলে এসে আমার এরকম বন্দি করে ফেললেন, কিন্তু না, আপনি জানেন আমার নবী পর্যন্ত সুপারিশ করতে পারবে না যদি কোরআন তার বিরুদ্ধে রায় দিয়ে দেয়। চরম ভয়ঙ্কর সেই কঠিন দিন। আমার নবীজি সেই দিন হাসরের ময়দানে কয়েকবার আসবেন, কিছু সংখ্যক উম্মতকে নিয়ে জান্নাতে চলে যাবেন। প্রথম 3 বার আসবেন, চতুর্থবার যখন আসবেন ইল্লা মান হাসাবাহুল কোরআন, কোরআন তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, বলবে আল্লাহ এই সমস্ত বান্দাকে তুমি কেমন করে জান্নাত দাও? এরা দুনিয়ার জিন্দেগিতে কোরআনটা শেখে নাই, কোরআনটা বোঝে নাই, কোরআনের বিরুদ্ধে আন্দোলন করেছে, কোরআনের আইনটা প্রতিষ্ঠিত হোক এটা চাই নাই, বিরোধিতা করেছে। এই সমস্ত বান্দাকে তুমি আল্লাহ জান্নাত দিতে পারবে না। সেই দিন কোরআন যদি কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আমার নবী পর্যন্ত সুপারিশ করতে পারবেন না। এত ভয়ঙ্কর সেই দিন। এই জন্য আমি সবার কাছে শুরুতেই যে আহ্বানটা করলাম, কোরআনটা আমরা শিখবো, কোরআনটা আমরা বুঝবো। আখিরাতের সেই কঠিন কণ্টাকীর্ণ ময়দান থেকে বাঁচার জন্য কোরআনটাকে আমাদের বোঝার দরকার আছে, মানার দরকার আছে। আরেকটা বিষয়, সেটা হলো শয়তান তো সর্বক্ষণ লেগে আছে। দেখেন কিছুক্ষণ আগে ওয়াজ শুরু হয়ে গেছে, কি চিৎকার চিল্লা চিল্লি, মনে হয় শয়তান এখানে আসে নাই। আসতে কয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, শয়তানের প্ল্যান হলো কেমন করে আওয়াজ বন্ধ করা যায়, আল্লাহর কালামকে বন্ধ করা যায়। বিভিন্ন ভাবে বিভিন্ন ওয়াসওয়াসা দিয়ে থাকে শয়তান, কিন্তু জায়গা মতো সময় আসে, জায়গা মতো ভাবে সে কাজ করে যায়। কিন্তু ইমানদারকে খুব সতর্ক থাকতে হবে। একটা হাদিস পড়লাম, শয়তান কিন্তু ওয়াজও করে। কেমন ওয়াজ করে দেখেন, শয়তান প্রত্যেক রাত্রিবেলা, প্রত্যেক রাত্রিতে শেষ রাতের সময় শয়তান বান্দার কাছে চলে আসে। আবার ওইদিকে আল্লাহ তাআলা নিজে বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন
প্রত্যেক রাত্রিতে বান্দা তোকে মাফ করার জন্য আমি প্রথম আসমানে চলে আসি। যেরকম সুবহানাল্লাহ আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। আমার নবীজি হাদিসটা বর্ণনা করেন, শয়তান শেষ রাত্রি এসে প্রত্যেক বান্দার কাছে এসে একটা ওয়াজ করে। সেই ওয়াজটা হলো আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার জন্য রাতটা অনেক লম্বা, তোমার জন্য রাতটা অনেক লম্বা, তুমি ঘুমাও, তুমি ঘুমাও। এই ওয়াজটা করতে থাকি আর শয়তান তিনটা গিট মেরে দেয়, প্রত্যেক বান্দার ভিতরে তিনটা গিট মেরে দেয়। গিট মারা পর্যন্ত এলাকায় কি বলে? হ্যাঁ, গিট নাকি দড়ি দিয়ে কি কি করে? গেরো, গেরো। আচ্ছা, যেটাই হোক, বুঝতেছেন তো কথা? গিট মেরে দেয়। ভাষা তো বহু ভাষা বাংলাদেশে, মূল ভাষা বাংলা ঠিক আছে, কিন্তু যেতে 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 বিভিন্ন রূপ হয়ে গেছে। যেরকম নদী বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন নাম ধারণ করেছে না, কিন্তু নদী তো নদী একটা, নদী তো নদী। তো বাংলাটা শুরু হয়েছে হলো নদিয়া থেকে, নদিয়া। সেই নদিয়া থেকে বাংলা ঢোকে চাঁপাইনবাবগঞ্জের দিকে এসে তালিবুর শহরে গেল। আসসালামু আলাইকুম হয় না, আসসালামু আলাইকুম, আগে সালায়ার পরে দুলাভাই। রংপুরে এসে র বিদায় নিল, নাম কি অসিত মিয়া, বাড়ি কোথায়? অংপুর, র চলে গেল। সিরাজগঞ্জে দুন্ত স গেল, বাড়ি কোথায়? হিরাজগঞ্জ। নোয়াখালীতে প গেল, পানিকে পানি বলতে পারে না, পানি কি কি কয়? হানি। আল্লাহ পাক হয় না, কয় আল্লাহ ফাক। বিচিত্র ভাষা। সেদিন রাত 1টার দিকে একটা ছোট্ট বাচ্চা ঘুমায় না, ঘুমাচ্ছে না তো ঘুমে যায় না, বাপ খেপে গেছে। তো খেপে গিয়ে ওই ছোট্ট ছেলেকে রাগ করে বলতেছে বাপ, মানে স্থানীয় ভাষায় বলতেছে, মুতিয়াই হুতিজা, মুতিয়াই হুতিজা। বুঝতে পারছেন কিছু? মনে হয় বোঝেন নাই। হ্যাঁ, কি বুঝলেন? কন ওই যে দেখছেন, বুঝে গেছে তো। মুতিয়াই হুতিজা মানে পেশাব করে তাড়াতাড়ি শুয়ে পড়, মুতিয়াই হুতিজা। শর্টে মেরে দিয়েছে। ভাষা কত! এই ভাষার মালিক কে বলেন তো? আস্তে, ভাষার মালিক কে? আল্লাহ তাআলা। সকল ভাষা আল্লাহ তাআলা দিয়েছেন, তবে কোরআন এমন একটা কিতাবের নাম, এই কোরআন এই পৃথিবীর প্রত্যেকটা ভাষার মানুষ তার জিহ্বায় সহজে আয়ত্ত করতে পারে। যেরকম সুবহানাল্লাহ, আপনি সারা জীবন চেষ্টা করে চিটাগংয়ের ভাষায় আপনি একদম অ্যাকুরেট ভাবে বলতে পারবেন না, সিলেটি মাত আপনি মারতে পারবেন না, সিলেটি কথা আপনি বলতে পারবেন না। কিন্তু কোরআন এমন একটা কিতাবের নাম। গত রমজানে আমি দুবাই ছিলাম, প্রোগ্রাম ছিল আমার। সেই দুবাইয়ে প্রায় 100 দেশ অংশগ্রহণ করলো হিপস কম্পিটিশনে। আমার দেশের ভাষা হলো বাংলা। আমার দেশের ছোট্ট একটা ছেলে তাকরিম, সে গোটা পৃথিবীর হাফেজদেরকে হারায়া ফার্স্ট হয়ে গেছে। তাহলে এখন বিষয়টা হলো, কোরআন যদি কঠিন হতো বাংলার চাইতে, তাহলে কি পারতো? পারতো না। কোরআন সহজ। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কথা বলতে বলতে কোথায় চলে গেছে? গিট, গিরো দেয়। কয়টা? 3টা। শয়তান 3টা গিট মেরে দেয়। রাসূল আমার বলে দিলেন, এই 3টা গিটকে যদি তোমরা ছোটায় নিতে চাও, 3টা আমল করবে। সেই সময় তুমি করবে কি? যখন তুমি টের পেয়েছো ফজরের আজান হয়ে গেছে, বিছানা থেকে তোমার পিঠটা উঠায়া নিবা। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া পড়ে তুমি যদি ঘুম থেকে উঠতে পারো, বসতে পারো, শয়তানের একটা গিট ছুটে গেল। তুমি যদি ওযু বানাতে পারো, আরেকটা গিট ছুটে গেল। বান্দা, তুমি যদি সুন্দর করে হেঁটে হেঁটে মসজিদ পর্যন্ত গিয়ে যদি জামাতে নামাজ পড়তে পারো, 3 নাম্বার গিটটাও ছুটে গেল। এই যে শয়তানের 3টা গিট তুমি শুরুতেই ছুটাইয়া দিলা, সারাদিন ওই শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিয়ে মজা পাবে না। যেরকম সুবহানাল্লাহ। আমরা কি এই প্র্যাকটিসটা করবো না ইনশাআল্লাহ? জোরে বলে ইনশাআল্লাহ। জি। সম্মানিত ভাইয়েরা, আমি
তেলাওয়াত তো করেছি এক জায়গা থেকে, কিন্তু মাহফিলের শুরুতেই একটু আপনাদের কাছে মাদ্রাসার বৃহত্তর স্বার্থে চাইতে গিয়ে আমি একটু বিভিন্ন লাইনে চলে গিয়েছিলাম, একটু গোছায় নিচ্ছি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি ইনশাআল্লাহ? আচ্ছা, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াত কিন্তু সূরার নামটা হলো সূরাতুন নাহাল। সূরাতুন নাহাল, নাহাল মানে হলো মৌমাছি। নাহাল মানে কি? মৌমাছি। মৌমাছি নামে সূরা আছে। আনকাবুত মানে মাকড়সা নামে সূরা আছে। সূরাতুন নামল পিঁপড়া নামে সূরা আছে। আবার সূরাতুল ফিল হাতি নামেও সূরা আছে। কিন্তু একটা রহস্য ঘেরা দেখেন, সূরাতুল ফিল মানে হলো হাতির সূরা। হাতির সূরা মোটামুটি সবার মুখস্থ থাকে, কিন্তু মাত্র 3 লাইনে শেষ। কিন্তু সূরাতুন নামল মানে হলো পিঁপড়ার সূরা। এই সূরাটা অনেক লম্বা। প্রাণী ছোট, সূরা লম্বা। প্রাণী বড়, সূরা ছোট। আল্লাহ তাআলা প্রাণীর নামে সূরা দিয়েছেন। একটা প্রাণী হলো নাহাল। কোন আয়াত থেকে এই সূরার নামকরণ করা হয়েছে? আল্লাহ তাআলা মৌমাছিকে ওহী দিয়েছেন। কি ওহী দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআউহা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আমি মৌমাছিকে ওহী দিলাম। বুঝে নাই, আবার বলো। ও আচ্ছা আচ্ছা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে ওহী জানায়া দিলেন, আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। হে মৌমাছি, তুমি পাহাড়ে গাছের ডালে বড় বড় ঘরের ছাদের নিচে সুন্দর করে বাসা বানাও, সেখানে মধু আহরণ করো। কারণ আমি তোমাকে সমস্ত বান্দাদের জন্য সমস্ত রোগের প্রতিষেধক হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোগের প্রতিষেধক বানায়া ওষুধ আকারে মধুটা বান্দার জন্য দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আন ইত্তাখিযি মুয়ান্নাসের সিগা। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআন নাযিল করেছেন। কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া কিতাব। মৌচাক এই ডিপার্টমেন্টটা দেখে হলো রানী মৌমাছি, মহিলা মৌমাছি। এইজন্য আল্লাহ তাআলা মুয়ান্নাস শব্দটা এখানে প্রয়োগ করেছেন। আমার ভাইয়েরা, এই মধু সংগ্রহ করে হলো কয়েক প্রকার মৌমাছি। বিশাল ডিপার্টমেন্ট এটা। এই মৌমাছির মধ্যে 3টা ক্লাস আছে। একটা হলো কর্মী মৌমাছি, আর একটা হলো পুলিশ মৌমাছি, আর একটা হলো রানী মৌমাছি। রানীর কাজ হলো মৌচাকে সে সমস্ত কিছু মনিটরিং করে মধুগুলোকে সংরক্ষণ করে। রানী মৌমাছির কাজ হলো এটা। কর্মী মৌমাছির কাজ হলো বিভিন্ন ফুলে ফলের উপরে পড়ে রসগুলোকে সংগ্রহ করে নিয়ে চলে আসা। আর পুলিশ মৌমাছির কাজ হলো সে মৌচাকের দরজায় দাঁড়ায়া থাকা। কয়েকজন বাহিনী নিয়ে অস্ত্র শস্ত্র সহ ওই পুলিশ মৌমাছি সব মিলে সেখানে দাঁড়ায়া থাকে। যদি কোনো কর্মী মৌমাছি মধুর রস আহরণ করতে গিয়ে যদি হঠাৎ করে তাদের গায়ে যদি কোনো জীবাণু লেগে যায়, পায়েটায় যদি কোনো ময়লা লেগে যায়, ময়লা সহ মধু যদি আনতে যায়, মৌচাকের মধুগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলে দিচ্ছেন, ও পুলিশ মৌমাছি ওদেরকে কামড় মেরে দুনিয়া থেকে বিদায় করে দে। কারণ আমি মধুকে বানিয়েছি বান্দার সমস্ত রোগের ঔষধ বানায় দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। মধু দিলেন কে? মধুটা ভেজাল করলো কে? আল্লাহ। আল্লাহ ভেজাল করছে না? কষ্ট পাচ্ছেন আপনারা? আলোচনা চালিয়ে যাই, কারো কোনো সমস্যা নাই তো? আমার ভাইয়েরা, মধু তো ঠিকই ছিল, মধুর মধ্যে ভেজাল। এখানে একটা মানুষ কেউ নিশ্চিত করে প্রথম চান্সে বিশ্বাস করতে পারবেন না। আপনার সামনে মধু বিক্রেতা আসলো কালকে, এসে বলল, ভাই এই যে মধু, খাঁটি মধু। আপনি বারবার প্রশ্ন করবেন, ভাই সত্যি করে বলো তো খাঁটি কি না? কি
আমি কি ভুল বলতেছি? অথচ খাঁটি প্রশ্ন করব কেন? ইমানদারের সামনে এমন জাতীয় প্রশ্ন করার কোনো দরকারই ছিল না। আমরা তো ইমান এনেছি, আমরা তো মুসলমান, কিন্তু আমরা এমন মুসলমান খাদ্যে ভেজাল দিয়ে দেই, চাউলের মধ্যে ভেজাল দিয়ে দেই, খাবারের মধ্যে মেডিসিন দিয়ে দিই, ফরমালিন দিয়ে দিই। মধু একটা কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন, সে মধুর মধ্যে মিষ্টি ঢুকায় দিই, মিষ্টি আরো বেশি হোক, বরকত বাড়ুক। নাকি দেখছেন? ঠিক ঠিক কেমনে হইল? ঠিক হয়েছে? আমার বন্ধুগণ, একটা প্রশ্ন যদি আমি আপনাকে করি, উত্তরটা দিবেন। আমার বন্ধুগণ বলুন তো, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? হ্যাঁ, মানুষ বেশি না কি বেশি বলেন? চোরই তো বেশি, মানুষ তো দেখি না। আমি কি আলোচনা শেষ করে দেব? দুই একজন এই ওঠেন কেন, বসেন। হ্যাঁ, আমি তো নাম্বারের মানে এখন তো ওঠার সময় মানুষের, এই সময় তো আমি উঠলাম, ওঠার সময় তো এটা না। আলোচনা শুরু করার সময় হলো 9টা, আমি একটু দেরিতে উঠেছি। আপনি যদি নড়াচড়া করেন, আপনার নড়াচড়ায় যদি আমার প্রবলেম হয়, আলোচনা বিঘ্নিত হয়, তাহলে কিন্তু এটা সমস্যা। আপনি কোরআন শোনাতে একটু বাধাগ্রস্ত করলেন, আমি এটা বলবো। আমি একটু বসেন, খুব বেশি সময় নেব তা না, জাস্ট আয়াত যেটা তেলাওয়াত করেছি সেখানকার কিছু নির্যাস আমি দিয়েই আমি বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। এই পর্যন্ত দায়িত্ব দিয়েছি দুটো। আগামী রমজান হবে, কি শেখার রমজান বলেন? নাম্বার 2 হলো শয়তানের গিট কয়টা বলেন? গিট কয়টা? সেটা কখন আসে, কোন সময় বলেন? ফজরে। এই 3 গিটকে আমরা ছুটাবো। সবার কি মনে থাকবে? এই আমল দুটো মনে থাকবে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার দেশে অনেকে বলেছেন মানুষ না চোরই বেশি। চোরই তো বেশি। পৃথিবীতে একটা মাত্র দেশ যে দেশে জুতা চুরি হয়, সেটা হলো বাংলাদেশ। আমার তায়েফে এক মাহফিল ছিল, তায়েফে 2017 সালে। আমি মাগরিব পরে আমার বয়ান, তো বয়ান শেষ করেছে। একজন বলল, হুজুর একজনের জুতা চুরি হয়ে গেছে। তো বললাম, জুতা আবার এই দেশে চুরি হয়? পরে জুতা চোর ধরা পড়ছে, মেড ইন বাংলাদেশ। মেড ইন বাংলাদেশ। কোথায় যাবে? সম্মানিত ভাইয়েরা, এই দেশের সম্পদগুলো সাধারণ মানুষ ক্ষতি করেনি। প্রবাসী অশিক্ষিত প্রবাস জীবনে থেকে পাখির মতো ঝুলে ঝুলে বিল্ডিং এ কাজ করে দেশে রেমিটেন্স পাঠাচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে। ওরা কিন্তু অশিক্ষিত। গার্মেন্টস শিল্পের শ্রমিকরা স্বল্প টাকায়, স্বল্প মূল্যে, স্বল্প বেতনে চাকরি করে শ্রম দিয়ে গার্মেন্টসকে বহির্বিশ্বে এগিয়ে দিচ্ছে, দেশের অর্থকে সামনের দিকে সমৃদ্ধি করছে। এদেশের কৃষক, এদেশের অশিক্ষিত কৃষকরা জমিতে খেটে খেটে চামড়াকে কালো বানায়া দেশকে সামনের দিকে এগিয়ে দিচ্ছে। এরাও কিন্তু অশিক্ষিত। অশিক্ষিত কৃষক, শ্রমিক, প্রবাসী যখন দেশকে এগিয়ে দেয়, দেশকে পিছায় দিচ্ছে কারা বলেন? দেশকে পিছায় দিচ্ছে কারা? এক শ্রেণীর শিক্ষিত নামের কলম চোরেরা। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? ওই সমস্ত কলম চোরেরা, ওরা কোরআনটাকে সমাজে দেখতে চায় না। কারণ কোরআন সমাজে চালু হলে ওদের হাত কাটা পড়ে যাবে। অতএব সকল সমস্যার সমাধান নিশ্চিত করার জন্য আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছেন, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। এই স্লোগান, আরে দেন, আবার স্লোগান দেন না দেখি।
কোরআন আছে যেখানে, আমার নেতা তোমার নেতা। আল্লাহ কবুল করুন। আমার নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু, শুধু মাহফিল পর্যন্ত নাকি? মাহফিলের বাইরে গেলেই তো চেঞ্জ হয়ে গেল নাকি? এরকম কিছু হওয়া যাবে না। তাগুতকে পরিহার করে চলতে হবে। আমরা আল্লাহর বিরুদ্ধে যে সমস্ত কাজ, এটাই হলো তাগুত। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত পয়গম্বর পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বরদের দাওয়াত দুই রকম না এক রকম? বলেন, দুই রকম না এক রকম? আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, নবীদের মিশনটা কি ছিল? সব নবীদের মিশন একটাই ছিল, সব নবীর কালিমা একটাই ছিল, সব নবীর এই দুনিয়াতে তাদের কাজ একটাই ছিল। সেটা হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর পাঠিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বরের দাওয়াত একটাই ছিল, সেটা হলো ইবাদত করবে কার? আইন মেনে চলবে কার? হুকুম মেনে চলবে কার? বিধান মেনে চলবে কার? ইবাদত করতে হবে আল্লাহ তাআলার সাথে সাথে আরেকটা দাওয়াত তারা দিয়েছেন, ওয়াজতানিবুত তাগুত। তাগুতকে পরিহার করে চলবে। তাগুতের গডফাদার ছিল ফেরাউন। আল্লাহ বললেন, মুসা তুমি চলে যাও, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। ও মুসা, তুমি ফেরাউনকে কালিমার দাওয়াত দাও, কারণ সে তাগুতকে ফলো করেছে, কারণ সে তুগয়ান, সে সীমা লঙ্ঘন করে ফেলেছে। তাকে গিয়ে তুমি কালিমার দাওয়াত দিয়ে আসো। আমার বন্ধুগণ, সেই ফেরাউন তো বহু আগে মরে গেছে। বর্তমান দুনিয়াতে বুঝি তাজা ফেরাউন নাই? আসতে বলবেন না, আছে না নাই? কষ্ট দিচ্ছি না তো আপনাদের? তাজা ফেরাউন নাই? ফেরাউন তো তারাই যারা যাকাত চালু না করে, যারা সুদ চালু করে, ঠিক কিনা? যারা হালাল জিনিস চালু না করে মদ চালু করে, যারা বিয়েটাকে সমাজে সহজ না করে জেনার লাইসেন্স দিয়ে দেয়, এরাই তো তাজা ফেরাউন। উচিত কথায় বন্ধু বেজার, গরম বাতে ও এলাকায় এই কথা আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে মদ অ্যাভেলেবেল হয়ে গেছে, অ্যাভেলেবেল। মাদক সমাজে সেয়ে গেছে, নেশা প্রত্যেক ঘরে ঘরে ঢুকে গেছে। অথচ এই মদ আজকের হারাম না ১৫০০ বছর আগের হারাম? ১৫০০ বছর আগে হারাম হলো, সেই মদ আজকে সমাজে জায়েজ হয়ে গেছে। আমার দেশে মদের ফ্যাক্টরিও আছে, আছে না? মদ বিক্রি হয়, বিদেশেও রপ্তানি হয়। কম কথা, আলহামদুলিল্লাহ। কিছুই তো কর না আপনারা। তাহলে মদ হারাম করলেন কে? আর মদের ফ্যাক্টরি দিল কে? মানুষ। বলতে হবে আমরা। মানুষ বলেন কেন? আমি কি ভুল বলতেছি নাকি? আমরা মদের দোকান দিয়েছি, আমরা মদের লাইসেন্স দিয়েছি। আবার রমজান যখন চলে আসে, হাজার হাজার কোটি টাকার মালিক গুনাহ মাফ করে নেওয়ার জন্য আবার চলে যায় মক্কায়। হুজুর একটা ভাড়া করে নিয়ে বলে, হুজুর চলেন, এমন দোয়া করে দিবেন যেন জান্নাত পার হয়ে জাহান্নামে যাই। যা তুই জাহান্নামে। কিয়ামুল লাইল, ইতিকাফ, কদর, রোজা, সব ৩০ দিনের প্যাকেজে হুজুর একটা ভাড়া করে নিয়ে সারা মাস চোখের পানি ফেলে ফেলে কান্দা। প্রতি রাকাতে ১ লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়।
গোটা 11 মাস সব তুলে নিয়ে দেশে ফিরে ঈদের রাত্রেবেলা 3 বোতল মদ খায় শীত হয়ে পড়ে আছে না? আসতে বলবেন না, আছে না নাই? এটার নাম কি মুসলমান? এটার নাম কি মুসলমান? যে কমিটির সভাপতি মাহফিলের, যে ব্যক্তিটা মাহফিল কমিটির সভাপতি হয়, সে কেমন করে একটা যাত্রা কমিটির সভাপতি হয়? ঠিক কিনা? আছে না? আসতে বলে আছে না নাই? ডাবল স্ট্যান্ডার্ড। ওদের চিন্তা কি জানেন? আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক। খামাখা শয়তানকে বেজার করার দরকার। আবার অনেকে আছে কি জানেন? সুদও খাবো, নামাজও পড়বো, দুটো যোগ বিয়োগ হবে, হিসাব হবে তো। এরকম চিন্তার কিছু লোক আছে না নাই? বলেন তো, আছে না নাই? আচ্ছা, ওই লোকের মতো এক লোক গেছে হলো কোরবানির আগের জুম্মার নামাজ পড়তে মসজিদে। তো কোরবানির আগের জুম্মায় খতিব তো কোরবানি নিয়েই ওয়াজ করে, এমন ওয়াজ দিছে আবেগ আপ্লুত হয়ে ওই চোর মনে মনে চিন্তা করলো, আসলাম মসজিদে নামাজ পড়তে, ভাবলাম নামাজটা পড়েই চলে যাব, কিন্তু ইমাম তো আমার দায়িত্ব বাড়ায় দিল। কেন? কোরবানি দিতেই হবে, কারণ প্রত্যেকটা পশমে একটা করে নাকি গরু চুরি করে আনতেছে বাড়িতে। মসজিদের সামনে দিয়ে ফজরের সময় ইমাম ওযু করতে নিয়ে দেখে যে একজনের হাতে গরু। কি ব্যাপারে এত রাত্রে গরু? হুজুর আপনার জন্যই তো, আপনি এমন খুতবা দিলেন, আমি কি আর কোরবানি না দিয়ে থাকতে পারি? চুরি করে আনছি। আমি কি তোমাকে চুরি করে কোরবানি দিতে বলছিলাম? হুজুর আপনি বলেন নাই, কিন্তু আমি চিন্তা করলাম যে আপনার বয়ান অনুযায়ী প্রত্যেকটা পশমে পশমে যদি একটা করে নেকি হয়, এতগুলো সওয়াব, আর আমার গরু চুরি মাত্র একটা গুনাহ। তো প্লাস মাইনাস যদি আমার সওয়াব নাও হয়, চুরি করা গুনাহ আর কুরবানির সওয়াব, প্লাস মাইনাস মাঝখান দিয়ে আমার গোশত খাওয়া তো বোনাস। এরকম হিসাব কষা কিছু সুদখোর, মদখোর, চোর আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো দিনাজপুরে নাই। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, এই দেশে কয়জন ভাই তার নিজের বোনকে সম্পত্তি 16 আনা বুঝে দেয়? দেয় কেউ? দেয় কেউ? দেয় না। হজ করে আসে, কিন্তু কি করে আসে? হজ করে আসে। বোনকে সম্পত্তি বুঝায় দেয় না, বরঞ্চ বোনকে ধোঁকাবাজি করে পাশে বসায় দিয়া বলে, বোন আমার, তুমি সম্পত্তি পাবে, ভালো কথা, 12 বছর আগে বাপ মারা গেল, এই 12 বছর ধরে বোনের জমি ভাই নিজাবাত করে সেই ধান গোলায় তুলে সেই ধান বিক্রি করে হজে গেল। হারাম হলো না হালাল হলো? হারাম হয়ে গেল। বোনকে আপনি সেই দিন বুঝায় দিবেন যেদিন আপনার বাপ মারা গেছে। মিম্মা তারাকাল ওয়ালিদাইন লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। কোনো কথা নাই, দেরি করা যাবে না। বোনকে না দিয়া বোনকে বরঞ্চ পাশে বসায়া টেকনিক করে কথা বলে বোনকে বলে, বোন শোনো, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল? এটা কি কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওহী হইছে? বদমাইশ আছে না, কিছু আছে না? রাগ করতেছেন কিনা আমি জানি না। হুজুর মাহফিলে এসে যদি বোনের সম্পত্তি বের হয়ে যায়, তাহলে এই মাহফিলে আসলে ভুল হয়ে গেল আমার, এরকম চিন্তা করতেছেন না তো? আবার বোনকে সম্পত্তি বুঝাইয়া দিতে হবে, বান্দার হক নষ্ট করা যাবে না, আল্লাহর আইন অমান্য করা যাবে না। আল্লাহর আইন অমান্য করা মানে হলো তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, সমস্ত পয়গম্বরকে আমি পাঠিয়েছি, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। তাগুতের মহাজন ছিল হলো ফেরাউন, তাগুতের মহাজন ছিল হলো নমরুদ, তাগুতের গডফাদার ছিল হলো আবু জাহেলরা। ওরা মদের কারবার করত। মদ এমন একটা জিনিসের নাম, মদ হলো সমস্ত পাপের মা। রাসূল বলেছেন, আল খামরু উম্মুল খাবাইস। মদ হলো সমস্ত পাপের মা। মদ আছে যেখানে জিনা আছে সেখানে, জিনা আছে যেখানে খুন আছে সেখানে। মদ দিয়ে শয়তান সমস্ত কার্য হাসিল করে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য 1000 বছর আগে 3000 বছর আগে জানিয়ে দিলেন,
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। জোরে বলুন আল্লাহু আকবার। মদ জুয়া হলো শয়তানের আকাম। এই সমস্ত কাজগুলো তোমরা করতে পারো না। মদ যে সমস্ত পাপকে ডেকে আনে, একটু এক্সাম্পল দিলেই সুবিধা হয়ে যাবে। আমার বন্ধুগণ, মদটা পান করলে পরে তাল না মাতাল? বলেন, মদ পান করলে তাল না মাতাল? মাতাল হয়ে যায়। মদ খেলে বেহুশ হয়ে যায়। মদ খাওয়ার পরে নিজের বউ কোনটা পরের বউ কোনটা চেনা যায় না, সব তার কাছে সমান মনে হয়। এই জন্য মদটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আমার বন্ধুগণ, কোন এক আল্লাহর ওলি একটা নগরে বসবাস করতেন। ওই নগরে একজন পতিতা নারীর বসবাস ছিল। পতিতা নারী মনে মনে চিন্তা করলো, সারা জীবন কত পুরুষের জীবনটা নষ্ট করেছি, আজকে তার টার্গেট হলো এই বড় আল্লাহওয়ালা আল্লাহর ওলি, তাকে টার্গেট করলাম। টার্গেট করেছে, ঘরের মধ্যে ফুসলায় তুলেছে। ঘরের মধ্যে তুলে নিয়ে পতিতা বলছে, ও আল্লাহর ওলি, তুমি আমাকে হয়তো চিনতে পারো না, আমার পরিচয় হলো আমি অমুক। আমি জানি তুমি আল্লাহর ওলি, কিন্তু আমি তোমাকে ধরে ফেলেছি। আমি যদি এখানে একটা চিল্লান মেরে ফেলি, তোমার সম্মান সব চলে যাবে। অতএব তুমি যদি এখান থেকে বাঁচতে চাও, তোমার জন্য 3টা রাস্তা খোলা। নাম্বার 1 হলো এই যে মদের বোতল, এখান থেকে তুমি মদ্যপান করবে। নাম্বার 2 হলো তা যদি না করো, আমার সঙ্গে জেনা করবে। জেনা যদি না করতে চাও, এই যে শিশুটা বসে আছে তাকে তুমি খুন করবে। আল্লাহ মনে করে খুন তো করাই যাবে না, ফাকাতালান নাস জামিআ। এরপরে জিনা তো করাই যাবে না, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। কোন ক্রমে জিনা করা যাবে না, জিনা করলে ঈমান থাকে না, ঈমান নষ্ট হয়ে যায়। মদের বোতলটা হারাম, কিন্তু উনি 3টার গুনাহকে লেবেল করতে নিয়ে তার কাছে মনে হলো মদটাই বুঝি একটু দুর্বল গুনাহ, কিন্তু মদ যে সমস্ত পাপের মা ভুলে গেছে। মদের বোতল থেকে যখন এক ঢোক মেরে দিয়েছে, মাতাল হয়ে গেছে। মাতাল হলে পরে তার মদ্যপান হলো, জেনাও হলো, খুনটাও হয়ে গেল। আমার বন্ধুগণ, এই জন্য আমি সবাইকে বলতে চাই, এই মদের বোতল ওয়াশ করে বন্ধ হবে না আইন করে বন্ধ হবে? আসতে পারে না, কি করে বন্ধ হবে? মদ বন্ধ করার জন্য মদ্যপায়ী সে কি আইন করে বন্ধ করবে নাকি? বলেন, আপনি কি আজ পর্যন্ত দেখেছেন কোন আলেমের হাতে মদের বোতল থাকে? মদের বোতল নিয়ে কারা চলে সব কিন্তু আপনারা জানেন না। মদের বোতল নিয়ে কারা শুয়ে থাকে? মদের বোতল নিয়ে নাইট ক্লাবে কারা যায়? জেনার কারবারে কারা যায়? 5 স্টার হোটেলগুলোতে আকাম কুকাম করার জন্য কারা সামনে প্রস্তুত হয়ে যায়? নাইট ক্লাবে কারা তাদের রাতগুলো পাড়ি দিয়ে দেয়? এই বেহাপনা, এই জেনা, এই মাদক, এই মদের বোতল নিয়ে কারা সময় এগুলো পার করে রাতগুলো যাপন করে, সবে আপনারা জানেন। আমার বন্ধুগণ, ওয়াজ করে এগুলো বন্ধ হবে না। বন্ধ করার জন্য দরকার হলো কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? সেই বিধান যদি আপনি সমাজে জারি করতে চান, এমনি আসবে না, সংগ্রাম করতে হবে। বলেন, সংগ্রাম করার দরকার আছে না নাই? সংগ্রাম করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পথে আপনি যখন টিকে থাকতে চাবেন, আল্লাহর ইবাদত যখন আপনি করতে চাবেন, তাগুত আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, যেমন করে আম্বিয়া কেরামদের জীবনে দাঁড়িয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য নমরুদ দাঁড়ায় গেছে। মুসা আলাইহিস সালামকে উৎখাত করার জন্য ফেরাউন দাঁড়ায় গেছে। রাসূলকে দুনিয়া থেকে নির্মূল করার জন্য আবু জেহেলরা দাঁড়ায় গেছে। কিন্তু শেষ পর্যন্ত বিজয় হয়েছে বাতিলের না হকের। বলেন, বাতিলের না হকের? হকের বিজয়টা হয়ে গেছে। এই জন্য আমরা হককে লালন করবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কেউ বাঁচতে আসি নাই, সব দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। সবার কাছে আমার একটা আহ্বান থাকবে, সেটা হলো নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, দান সদকা করলাম, মসজিদ বানালাম, মাদ্রাসা বানালাম, নামাজ পড়ে পড়ে কপালটা কালো বানালাম, কিন্তু আমি মদের বিরুদ্ধে কথা বললাম না, জেনার বিরুদ্ধে কথা বললাম না, সুদের বিরুদ্ধে কথা বললাম না। আল্লাহর জমিনে সুদ বন্ধ হয়ে যাকাত চালু হয়ে যাক, জেনা বন্ধ হয়ে বিয়েটা সহজ হয়ে যাক। এরপরে এরকম করে
এই সমস্ত হারাম কাজগুলো বন্ধ হয়ে যাক, আপনি এটার জন্য আপনি চেষ্টা করলেন না। আপনি আল্লাহর দিন আল্লাহর জমিনে চান না, আপনার মরণ হয়ে যাবে মুনাফিকের মরণ। ঠিক কিনা? আসেন দোয়া করে দিই। হ্যাঁ, দোয়া করব। তাহলে এই যে দুই একজন করে ওঠে, কি সমস্যা কি? ও মুরব্বী মানুষ, একটু বসেন, একটু বসেন প্লিজ। আমি আপনাকে একটু মেহেরবানি করে, আমি অনেক দূর থেকে এসেছি, আমিও যাব। আপনার বাড়ির চাইতে আমার বাড়ি কিন্তু কাছে না, অনেক দূর। আমিও যাব, আপনিও যাবেন, আমরা একসঙ্গে দোয়া করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুবই আনন্দিত, হয়তো মুষ্টিমেয় দুই একজন ভাই হয়তো উঠতেছেন, কিন্তু আমি খুবই আনন্দিত যে একটা লোক বলা চলে দাঁড়িয়ে থেকে থেকে পর্যন্ত আলোচনাগুলো শুনছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে এই যে নবীদের দাওয়াত, সবার দাওয়াত কি দুই রকম না এক রকম? আমাদের দাওয়াতও কি? জোরে বলেন, আমাদের দাওয়াতও কি একরকম? তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম। আমার বন্ধুগণ, এই জন্য এক কালিমার দিকে দাওয়াত ছিল সব নবীজির, কিন্তু সেই কালিমার মজবুতির জন্য, সেই কালিমাকে প্রতিষ্ঠার জন্য আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে এমনি এমনি জান্নাত দেব না। জান্নাত যদি নিতে চাও আমার সঙ্গে বুঝ করে নিতে হবে, আমাকে তোমার মাল এবং জান দিতে হবে, আমি তোমাকে জান্নাত বুঝায় দেব। এটা জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। এই কথা কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, সূরাতুত তাওবা 111 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। এরা কি করবে? আল্লাহর পথে সংগ্রাম করবে। আল্লাহর পথে সংগ্রাম করে হারাম গুলোকে সমাজ থেকে বন্ধ করে দিয়ে তারা হালালকে সমাজে চালু করে দেবে। আমার বন্ধুগণ, বুকটা ফেটে যায়, বুকটা ফেটে যায়। 71 থেকে 2024 সাল, আজকে 53 বছর পার হয়ে গেল। দেখেন আল্লাহ তাআলা বলছেন, শোনো বান্দা, যারা ক্ষমতা পাবে, যারা শাসন ক্ষমতা পেয়ে যাবে, আমি আল্লাহ বলে দিলাম 4টা কাজ তোমরা সমাজে চালু করে দেবে, রাষ্ট্রে চালু করে দেবে। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমানের দরজা, রহমতের দরজা, জমিনের রহমতের দরজা আমি তার জন্য খুলে দেব। শুধু 4টা কাজ। 1 নম্বর হলো তারা নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। কিন্তু আজ পর্যন্ত এই 4টা দফা, এই নীতি 4টা দফা আমার দেশে কেউ কায়েম হোক, কেউ কি আজ পর্যন্ত বাস্তবায়ন করেছে নাকি? আসতে বলবে না, কেউ কি বাস্তবায়ন করেছে নাকি? কেউ বাস্তবায়ন করে নাই। বুকটা ফেটে যায়। পার্লামেন্টে কোরআন তেলাওয়াত করার মানুষ নাই। আমি নিজের কানে শুনেছি, কয়েক বছর আগের কথা, অধিবেশন শুরু হয়ে যাবে, তেলাওয়াত করার মতো সেদিন কারি সাহেব যায় নাই। কে তেলাওয়াত করবে? অধিবেশন তো শুরু করা দরকার। একজন এমপি কে তেলাওয়াত করতে দিয়েছে, তেলাওয়াত করতে নিয়ে বলতেছে, কিল হি আল্লাহ। শয়তান কয়, তোর চাইতে তেলাওয়াত আমার ভালো আছে। মাশাআল্লাহ, তো মাঝে মাঝে গানও হচ্ছিল পার্লামেন্টে। এখন গান একটু কমছে। গানের যে রানী এবার হয় নাই, বোঝেন নাই? গানের যে রানী ছিল, সে রানীরে ওরাই পছন্দ করে নাই। বহু গান শুনছে আর ভাল লাগে না, বহু ফাটান ফাটাইছে আর ফাটান নাই আর। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে হারাম কাজগুলো খুব ইজি হয়ে গেছে। বৈধ কাজ, হালাল কাজ
আজকে করাটা খুব জটিল হয়ে গেছে। ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো, সেটা কি ইসলামী সমাজ বলা যায় যেখানে হারাম কাজ কঠিন হবে, হালাল কাজ সহজ হয়ে যাবে। আর আজকে হারাম কাজ সহজ হয়ে গেছে, হালাল কাজ কঠিন হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই জন্য সমাজের এই সমস্ত অন্যায়কে দূর করার জন্য আল্লাহ তাআলা তাগুতের বিরুদ্ধে সংগ্রাম করতে বলেছেন। নবীরা যেমন সংগ্রাম করেছেন, কোনদিন কি একটা বারের জন্য মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে মাথা আত্মসমর্পণ করেছেন, মাথা নত করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম একটা বারের জন্য তিনি কি নমরুদের কথা শুনেছেন? আসতে শুনেছেন? আমার দেশে এমন কিছু লোক আছে যারা মাত্র 10 টাকার বিনিময়ে ঈমান বেচে খায়। আছে না নাই? ঈমান বেচে খায়। অথচ আম্বিয়া কেরামদের জীবনের দিকে তাকায় দেখেন, সাহাবা কেরামদের জীবনের দিকে তাকায় দেখেন। একজন সাহাবীর কথা আমার এই মুহূর্তে মনে পড়ল। সাহাবীর বাড়ি হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝ বরাবর তার বাড়ি। এই সাহাবীর বাবা ছোট্টবেলায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সাহাবীটা এতিম ছিলেন, চাচার কাছে মানুষ হয়েছেন, দ্বীনের দাওয়াত পেয়েছেন, তাওহীদের দাওয়াত পেয়েছেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। চাচার কাছে সংবাদ গেল, চাচা জানা মাত্রই বলল, শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো, দিন গ্রহণ করেছো। সঙ্গে সঙ্গে ভাতিজা বলতেছে, চাচা আপনি শুনবেন কেন, আমি আপনাকেও সেই কালিমার দাওয়াত দিচ্ছি। আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত তাআলাউ ইলা কালিমাতিন, সেই কালিমার দিকে আসো। চাচাকে যখন এই কালিমার দাওয়াত দিলেন, ওই সাহাবী চাচা চরম খেপে গিয়ে বলল, আমার বাপ দাদার ধর্মে তুই চুনকালি মারলি, এত কষ্ট করে তোকে আমি বড় করলাম, আজকে তোকে বাঁচাবই না। তুই কি জানিস এটার ফলাফল কি হতে পারে? আমি তোর সমস্ত সম্পত্তিগুলো জোর করে আমি তোর থেকে নিয়ে নেব। সঙ্গে সঙ্গে সেই আল্লাহর প্রিয় সাহাবী, আমার নবীজির প্রিয় সাহাবী, সেই আল্লাহর সেই প্রিয় বান্দা বলে ফেললেন, আমার চাচা জোর করে নেওয়া লাগবে না, আমি আপনাকে এমনি দিয়ে দিলাম, কারণ পৃথিবীর সকল কিছুর চাইতে আমার কাছে ঈমানের মূল্য অনেক বেশি। যেরকম সুবহানাল্লাহ। সব সম্পত্তি বুঝায়া দিলেন। সব সম্পত্তি বুঝায়া দেওয়ার পরে এবার চাচাটা আরো খেপে গিয়ে তাকে থাপ্পড় মেরে তার শরীর থেকে জামাটাও খুলে নিয়েছে, এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। সমস্ত সম্পদ সিজ করে নিয়া গায়ের লুঙ্গি পর্যন্ত, গায়ের জামা পর্যন্ত খুলে নিল। সেই সাহাবী আস্তে করে সেখান থেকে বের হয়ে মার দরজার কাছে গিয়ে বলছে, মা দরজা খুলবে কিন্তু আমার দিকে তাকাবে না, আমি ইসলাম কবুল করেছি, এই অপরাধে আমার চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে, মা দরজা খুলো, আমি তোমার কাছে একটা জিনিস চাবো, সেটা হলো একটা এক খণ্ড চাদর, দেখো তো কাপড় আছে নাকি, অন্তত সতরটা ঢেকে ফেলে দে, আমি আর এই জনপদে থাকবো না, মা আমার জন্য দোয়া করো। আমি মদিনার দিকে রওনা দিয়ে দিলাম। শীতকাল চলছিল সেই সময়, বছরে 2 মাস 1.5 মাস শীত থাকে আরবের দেশগুলোতে। ওই সাহাবী করলেন কি, শীতের ভিতরে কোনো মতো সতর ঢাকার মতো একটা চাদরটা পরনে পরে নিয়ে জড়ায় নিয়ে সাহাবী শূন্য গায়ে রওনা দিয়েছেন মদিনার পথে। মদিনায় নবীর দরজার কাছে গিয়ে পৌঁছলেন, দরজায় নক করলেন। দরজায় নক করার সঙ্গে সঙ্গে আমার নবীজি দরজা খোলা মাত্রই দেখতে পেলেন একজন যুবক থরথর করে শীতের মধ্যে কাঁপতেছে। আমার নবীজি কিচ্ছু বললেন না, ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে আমার নবীজির প্রিয় 2টা জুব্বা, নবীজির ব্যবহৃত 2টা জুব্বা নিয়ে এসে বললেন, ও আল্লাহর গোলাম, জুব্বাটা আগে পড়ো, তোমার তো ঠান্ডা লেগেছে, কি হয়েছে বলো। সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দ্বীন গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করে নিয়েছি, এটাকে অপরাধ মনে করে আমার চাচা আমার কাছ থেকে সমস্ত সম্পত্তি দখল করে নিয়েছে, এমনকি এই যে চাদরখানা পড়েছি আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। রাসূলের চোখে পানি চলে এলো। রাসূল তাকে জড়িয়ে ধরে বলছেন, ওরে
আল্লাহর গোলাম আব্দুল্লাহ, চিন্তা করিস না, তোর চাচা তোকে বস্ত্রহীন করেছে, আমি নবীজি আমার গায়ের জুব্বা দিয়ে আমি তোকে বরণ করে নিয়ে নিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ তোমার কি মন ভালো হয়েছে রে? মন ভালো হয়েছে? আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমার জানমাল কাফের বেঈমানদের জন্য আল্লাহ যেন হারাম করে দেন। সাহাবী হাওমাও করে কেঁদে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন কেন? আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন কেন? আমার তো মনের তামান্না হলো আমি যুদ্ধে অংশগ্রহণ করব, কাফির মুশরিকরা আমাকে আঘাত করবে, আমি রক্তাক্ত হয়ে জমিনে পড়ে যাব, জখম হয়ে দুনিয়া থেকে শহীদ হয়ে রক্তাক্ত অবস্থা আল্লাহর সামনে হাজির হয়ে যাব। কিন্তু আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন কেন? রাসূল বলছেন, ওরে আব্দুল্লাহ, আমি তোমার জন্য উল্টা দোয়া করি নাই। তোমার দিন গ্রহণ করতে গিয়া দুনিয়া বিক্রি করতে হয়েছে, দুনিয়ার সমস্ত সম্পদকে বিক্রি করতে হয়েছে, সব কিছু ছাড়তে হয়েছে আব্দুল্লাহ। এই জন্য তোমার জন্য আমি এমন দোয়াটা করলাম। তবে আব্দুল্লাহ জেনে রেখে দিও, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মরণ যদি বিছানা হয়ে থাকে, আল্লাহ তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আমার নবীজি সেই সাহাবীর হাতে কোরআনটা তুলে দিলেন। কোরআন হাতে করে নিয়ে আহলে সুফফার সদস্যদের মধ্যে চলে গেলেন, জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছেন। রাসূলের কাছে রিপোর্ট চলে এলো, সাহাবীরা বলছেন, হুজুর এমন সাহাবী পাঠায় দিয়েছেন যে সাহাবী চিৎকার মেরে মেরে কোরআন পড়ে আমাদের ডিস্টার্ব হয়। রাসূল বলছেন, কোন সাহাবীর কথা বলো? আব্দুল্লাহর কথা বলি। হুজুর বললেন, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহকে তোমরা কেউ বাধা দিও না। আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করার কারণ হলো ইসলাম মানতে গিয়ে, কোরআন মানতে গিয়ে, দিন মানতে গিয়ে দুনিয়াটা তার বিক্রি করতে হয়েছে, সব সে টোটাল দিয়ে দিয়েছে। আমার আব্দুল্লাহর আবেগটাকে তোমরা বাধা দিও না। আমার আব্দুল্লাহ আমার প্রিয় সাহাবী রে। আমার নবীজি সবসময় আব্দুল্লাহর দিকে স্মরণ রাখতেন, খেয়াল রাখতেন। কোন একটা জিহাদের ময়দানে মদিনা থেকে রাসূল রওনা দিলেন, সেই জিহাদের অংশগ্রহণ করেছিলেন এই আব্দুল্লাহ। আমার নবীজি সবাইকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছিলেন। হঠাৎ করে আমার নবীর কানে আওয়াজ আসলো, হুজুর যেই সাহাবী আপনার সবচেয়ে প্রিয় সাহাবী আব্দুল্লাহ প্রচন্ড অসুস্থ। রাসূল বলছেন, ভালো করে তার সেবা করো। 3টা দিন পরে এসে বলা হলো, হুজুর আমরা অনেক চেষ্টা করলাম, আব্দুল্লাহর বেঁচে না, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীজির চোখ অশ্রুপূর্ণ হয়ে গেল। আমার নবীজি বললেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, গোসলটা বানায়া না। আমি আব্দুল্লাহর জানাজার দায়িত্বটা আমি রাসূল নিজের কাঁধে উঠায়া নিলাম। রাসূল নিজে জানাজা পড়ায়া দিলেন, কাফনের কবরে পড়ানো হলো, কবরে শোয়ানো হবে। রাসূল বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর জানাজা তো শেষ হয়ে গেছে, কবরটা কোথায় খনন করেছো? সাহাবীরা বলছেন, হুজুর ওই যে 2টা পাহাড় দেখা যায়, 2 পাহাড়ের চিপায় আমরা তার জন্য কবরটা খনন করেছি। রাসূল বলছেন, সাহাবীরা, আমাকে তোমরা সবাই মিলে আব্দুল্লাহর কবরের সামনে নিয়ে চলো। আব্দুল্লাহর কবরের সামনে চলে গেলেন। নবী আবেগ আপ্লুত হয়ে কাঁদতে লাগলেন, হাত 2টা গায়ে দিয়ে বলছেন, সাহাবীরা রে, আব্দুল্লাহর কবরে আমি আজকে কাউকে নামতে দেব না। আমি রাসূল নিজে নেমে আব্দুল্লাহর লাশ আমি কবরে রেখে আসবো। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি কবরের মাটিতে নামলেন, সেই সাহাবী হাত 2টা গায়ে দিলেন আর বললেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। হাত 2টা গায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার হাতে লাশটা দেওয়া হলো সেই সাহাবী। আমার নবীজি বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। বিশ্বের সেরা 3জন মানুষ এখনো পাশাপাশি কবরে শুয়ে আছেন। আবু বকর, ওমর এবং রাসূল একই জায়গায় শুয়ে আছেন। আমার নবীজি ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, 2জন নেমে দাঁড়ায় আছেন। রাসূল লাশটা হাতে যখন নিলেন, রাসূল বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। 3জন মিলে লাশটাকে কবরে শোয়া দিয়া রাসূল কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, বুকে হাত দিয়ে, আল্লাহ আমার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি আব্দুল্লাহকে খুব ভালোবাসি, আমি আব্দুল্লাহকে খুব মহব্বত করি। এই আব্দুল্লাহ আমার ঈমান কানতে গিয়া দুনিয়া বিক্রি করে দিয়েছে, তাগুতকে পরিহার করে ফেলেছে। তোমার
তোমার ইবাদতে নিজকে মনোযোগী হয়েছে, আমার আব্দুল্লাহর উপরে আমি এই সময় পর্যন্ত সন্তুষ্ট আছি, মেহেরবানি করে আমার আব্দুল্লাহকে মাফ করে দাও। এই দোয়া যখন তিনি করছিলেন এমন সময় পাশে থেকে একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাওমা করে কাঁদতে কাঁদতে বলছেন, আহারে আমার কত পোড়া কপাল, আমি সাদ বিন আবি ওয়াক্কাস জীবিত সাদ না হয়ে যদি মৃত হতাম এবং ওই কবরের বাসিন্দা হতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঈমানটা এনেছি, আমরা ঈমানটা নিয়ে টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। বহু ঈমানদারের, বহু আল্লাহওয়ালা, বহু বুজুর্গ বান্দার বুজুর্গি চলে গেছে দুনিয়াবি লোভের কারণে, নারীর কারণে, পরিবারের কারণে, রাষ্ট্রীয় প্রলোভনের কারণে। আমার দেশে এমন হুজুর আছে যে হুজুর জেলখানার ভাত খেয়ে খেয়ে ফাঁসির মঞ্চে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবার এমন আলেম আছে সরকারি খরচে হজে যায়, দালালি করে, মদের ফ্যাক্টরির দোয়া করে, সিনেমা হলের দোয়া করে। আছে না নাই? সব হুজুর কি হুজুর? সব হুজুর কিন্তু হুজুর নাই। ইমাম আবু হানিফার মৃত্যু হলো জেলখানার ভিতরে, লাশ বের হয়েছে জেলখানা থেকে। আবু হানিফার যুগে আরো বহু আলেম ছিল কি ছিল না? আসতে বলবে না ছিল কি ছিল না? আমার বন্ধুগণ, যারা এই দুনিয়াতে হকের পক্ষে টিকেছিলেন, ইব্রাহিমের ভূমিকা যারা পালন করেছেন, মুসার ভূমিকা যারা পালন করেছেন, এরপর রাসূলের ভূমিকা যারা পালন করেছেন, সেই পথের পথিক যারা ছিলেন, প্রত্যেকের জীবনে নমরুদ সামনে হাজির হয়ে গেছে, আবু জেহেল সামনে হাজির হয়ে গেছে, উতবা সাহেবের সামনে হাজির হয়ে গেছে। আমরা যদি প্রকৃত ইমানদার হই, আমার আপনার সামনে আবু জেহেল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সে আবু জেহেলদেরকে মোকাবেলা করার জন্য ইমানের মতো বড় শক্তিতে বলিয়ান হয়ে সবাইকে মোকাবেলা করতে রাজি আছি? সবাইকে রাজি আছি? রাজি আছেন কারা কারা? হাত একটু উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। হাত নামা। সম্মানিত ভাইয়েরা, বেঈমান হয়ে কে কখন মরে যায় এটাও কিন্তু বলা যায় না। এই জন্য আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহ জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত তোমার শুকরিয়া আদায় করে তোমার উপর অবিচল থেকে বিদায় হওয়ার তৌফিক দিয়ে দাও। চাইবো কার কাছে? কাউকে মুনাফিক বলার আগে আগে আমি যে একজনকে মুনাফিক বললাম, আমার মরণ কোন হালে হবে আল্লাহই জানে। এই জন্য নিজের ইমানের জন্য চাইতে হবে কার কাছে? বলেন কার কাছে চাইতে হবে? একজন বড় আল্লাহওয়ালা ছিল, ইবাদত করতে নিয়ে অহংকার দেখাতে নেই। অহংকার নামক এই অপরাধটা হলো সবচেয়ে প্রথম অপরাধ, যা এসেছিল শয়তান থেকে। কার কাছ থেকে বলেন? শয়তান থেকে এই অহংকার নামক এই চরম পাপটা প্রকাশ পেয়েছিল। আসমান জমিনে প্রথম যে পাপ, সে পাপটা কি? অহংকার। বলেন সে প্রথম পাপটা কি? অহংকার। কে দেখিয়েছিল? শয়তান। তো কিছু আলেম ওলামা আছে, কিছু বুজুর্গ আছে, কিছু নামাজি আছে, তারা তাদের ইলমের বড়াই করে। আছে না নাই? আছে না নাই? ইবাদতের বড়াই করে। আছে না নাই? আছে। এটা করা যাবে না, এটা চরম ভয়ঙ্কর অপরাধ, জাহান্নামে যেতে হবে। একজন ব্যক্তির কথা মনে হলো আমার এই মুহূর্তে, সেটা হলো সাইয়েদনা মূসা আলাইহিস সালামের সময় একজন বিশেষ আল্লাহওয়ালা বান্দা ছিল, পরে সে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। সেটা হলো বালাম বাউর। বালাম বাউর নামে এক আল্লাহওয়ালা ছিল। আল্লাহ তাআলা তার শানে, এই নরাধমের শানে সূরা আরাফের 175, 178 এই 3 আয়াতে এটার প্রেক্ষাপট নিয়ে আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করেছেন। এই বালাম বাউর সে আল্লাহর কাছে যা চাইতো তাই কবুল হয়ে যেত। এত বড় বুজুর্গ মানুষ, তাকে রাষ্ট্র তাকে প্রলোভন দিল। প্রথম কি প্রলোভন দিল? তুমি যদি আমার পক্ষে দোয়া করতে পারো, মুসার পক্ষে ইউশা ইবনে নুন সে যোদ্ধা পাঠাচ্ছে যুদ্ধ করার জন্য, তুমি ইউশা মুসার বিরুদ্ধে তোমাকে দোয়া করতে হবে। এই পরহেজগার রাষ্ট্রীয় প্রলোভনে পড়ে গেল এবং সাথে সাথে তার স্ত্রী পর্যন্ত বলে ফেললো, দেখো রাষ্ট্র যেহেতু তোমাকে বলেই ফেলতেছে, তুমি এই দোয়াটা করে ফেলো। চিন্তা করেন, রাষ্ট্রের প্রলোভনে, দুনিয়াবি প্রলোভনে ঈমান হারা হওয়া ব্যক্তি আজও দুনিয়াতে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একজন আলেম হকের পক্ষে থাকতে গিয়ে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেয়।
আবার কিছু কাঠমোল্লা আছে মিষ্টি বিতরণ করে, আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, আমরা ঈমান এনেছি, আমরা ঈমানটাকে টিকে নিয়ে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। তাগুতকে পরিহার করে চলবো, জোরে বলি ইনশাআল্লাহ। দেখেন সেই বালাম্বর শেষে নবীর বিরুদ্ধে দোয়া করে বসলো। নবীর বিরুদ্ধে যখন সে দোয়া করে বসলো, তার সুযোগ দেওয়া হলো তাকে, তোমার জীবনে 3টা দোয়া কবুল হবে, এর মধ্যে যদি তুমি ফিরে আসতে পারো তুমি বড় ভাগ্যবান। তাফসীর এসেছে সে এই 3টা দোয়া সে করতে পারবে জীবনে। এই 3টা দোয়াই হয়ে গেছে তার বইয়ের পক্ষে। তার স্ত্রী ছিল দেখতে অসুন্দর, সে বলল যে তুমি আমার স্বামী হও, আমি দেখতে অসুন্দর, তুমি একটু আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে সুন্দর করে দেয়। দোয়া করলো বইয়ের জন্য, সে সুন্দর হয়ে গেছে। সুন্দরী হওয়ার পরে জেনার কাছে জড়িয়ে পড়লো, রাগের ঠেলায় আবার বললো আল্লাহ ওরে তুমি কুৎসিত বানায় দাও, কুকুর আকৃতি হয়ে গেল। আচ্ছা, কুকুর আকৃতি যখন হয়ে গেছে তখন ছেলে মেয়ে সবাই মিলে বলল, বাবা আমাদেরই মা, তুমি এমন দোয়া করলা, সে কুকুর আকৃতির মানুষ, মানে আকৃতির হয়ে গেছে, একটা বিকৃত চেহারা হয়ে গেছে, তুমি একটু মার জন্য আবার একটু দোয়া করো, সে যেন ভালো হয়ে যায়। আবার সে দোয়া করে, 3 দোয়াই হয়ে গেছে নারীর পিছনে, তার বইয়ের পিছনে। দোয়া আর করার কোনো সুযোগ নাই। শেষ পর্যন্ত নবীর বিরুদ্ধে দোয়া করা হলো। ইউসুফ ইবনে নুন, তাকে পাঠানো হলো জিহাদের প্রান্তরে, সেই যুদ্ধের ময়দানে বিজয়ী হবার জন্য। জেনাকে ছড়িয়ে দেওয়া হলো, এমনকি রাজা তার মেয়েকে পর্যন্ত জেনার কাছে উদ্বুদ্ধ করলো। 70,000 মানুষ মহামারীতে, যখন সমাজে জেনা চালু হয়ে যায়, রোগ ছড়ায়া দেন কে রোগ ছড়ায়া দেন? তখন সমাজে মহামারী আকার ধারণ করলো। 70,000 মানুষ সেখানে দুনিয়া থেকে বিদায় নিল, আযাব গজবে তারা পড়ে গেল। সম্মানিত ভাইয়েরা, এই প্রেক্ষাপটটা টানার আরেকটা কারণ হলো আমাদের সমাজেও ফিতনা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নারী ফিতনা আছে না নাই? রাষ্ট্রীয় ষড়যন্ত্র আছে না নাই? বিভিন্ন প্রলোভন আছে না নাই? সকল কিছুকে ওভারকাম করে ঈমান নিয়ে আমরা টিকে থাকবো। তাগুতের পথে না ঈমানের পথে? বলেন, তাগুতের পথে না তাওহীদের পথে? তাওহীদের পথে। আল্লাহ তাআলা তুমি সবাইকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে যারা মা বোন আসছেন, আমি তাদেরকেও বলতে চাই, মেহেরবানি করে মা, আপনি বেপরদায় থাকবেন, আপনার বাবা দায়ুস হয়ে যাবে। আপনি বেপরদায় থাকবেন, আপনার ভাই দায়ুস হয়ে যাবে। আপনি বেপরদায় থাকবেন, আপনার স্বামী দায়ুস হয়ে যাবে। শুধু আপনি জাহান্নামে যাবেন না, আপনি আরো 4 জনকে সাথে নিয়ে জাহান্নামে চলে যাবেন, শুধুমাত্র পর্দাহীনতার কারণে। সবার বাড়িতে মা বোন আছে না নাই? অনেক পুরুষ আছে বউকে পরপুরুষকে দেখাতে খুব খুশি হয়, আছে না এরকম? হ্যাঁ, নিজের বউকে সুন্দর করে দেখায়। আবার ফেসবুকিং করে, বইয়ের ছবি ফেসবুকে দিয়া, অর্ধলগ্ন ছবি দিয়া লিখে দেয়, প্রিয় বন্ধুরা আসুন বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। জোরে নাউজুবিল্লাহ। এরকম নিম্ন রুচির কিছু মানুষ আছে না নাই? আছে। আমার মা বোনদেরকে বলবো, আগামী রমজান থেকে আমরা সিদ্ধান্ত নেব, জীবনের প্রত্যেকটা অঙ্গনে আমরা হুকুম মেনে চলবো কার? আসতে বলবেন, হুকুম মেনে চলবো কার? আল্লাহ তুমি সবাইকে কবুল করো।